ওকে গাইস, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত জানাই। তোমাদেরকে বলেছিলাম যে আমার কোদালিয়া স্কুলের হেড স্যারের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে। সেখানেই দেখো হেড স্যারকে চন্দন দিয়ে বরণ করে নিয়েছে এবং তারপরে ফুল আর কার্ড দিয়ে তাকে বরণ করে নেবে। তো আমি সেখানে পৌঁছে গেছি এবং আমি একটু দুঃখের সাথে বলতে হচ্ছে আমি একটু লেট করেই পৌঁছেছি, কিন্তু তা সত্ত্বেও আমি স্যারকে দেখতে পেয়েছি, স্যারের অনুষ্ঠানটা পুরোটা কভার করতে পেরেছি। আর দেখতেই পাচ্ছ স্যারকে কার্ড দিয়ে আমন্ত্রণ জানালেন এবং তারপরে স্যারকে ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হবে। তো আর হচ্ছে একটা চাদর বা উত্তরীয় দিয়ে তাকে সম্বর্ধনা করা হবে। তা এই হলো আমাদের অনুষ্ঠানের সূচনাটা খুবই সুন্দর ছিল। তারপরে আমি তোমাদেরকে দেখাবো স্যারের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে অনেক গান হবে। এছাড়াও স্কুলের স্টুডেন্টরা সবাই মিলে কবিতা পাঠ থেকে শুরু করে তাকে কিছু উপহারও দেওয়া হবে। সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। যাকে এখন আপনারা মঞ্চে উপবিষ্ট দেখছেন তিনি হচ্ছেন হেড স্যারের ওয়াইফ। তাকেও কিন্তু আমাদের স্কুলের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সম্বর্ধনা করা হচ্ছে এবং তাকেও কিন্তু ঠিক সেম প্রসেসে চন্দন দিয়ে বরণ করে নেওয়া হবে এবং উত্তরীয় দিয়ে বরণ করা হবে আর ফুলের বুকে এবং হচ্ছে কার্ড দিয়ে তাকে আমন্ত্রণ জানানো হবে। তা এরকম পরপর অনুষ্ঠানগুলো হতে থাকবে। আর আগেই তোমাদেরকে বলে দিই যে আমি সব কটা কভার করেছি ঠিকই, কিন্তু তোমাদের সাথে সব কটা শেয়ার করতে পারছি না, কারণ প্রত্যেকটা গান, প্রত্যেকটা নাচ, কবিতা এই সমস্ত শেয়ার করতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই জন্য তার কিছু অংশ, কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরেছি। তারপর আমাদের যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাইতি স্যার, তাকেও আমরা সেম প্রসেসে আমন্ত্রণ জানাচ্ছি এবং সম্বর্ধনা দেওয়া হচ্ছে। তাকেও কার্ড দিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং ফুলের বুকে আর কার্ড দিয়ে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এছাড়াও আমাদের স্কুলে তখন উপস্থিত ছিলেন নবতারা স্কুলের প্রধান শিক্ষক, হরিনাবি স্কুলের প্রধান শিক্ষক এবং কোদালিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক এবং অনেক প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা যারা ছিলেন তারাও কিন্তু উপস্থিত ছিলেন। তাদেরকে সবাইকে সাদরভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং খুব সম্বর্ধনা দেওয়া হবে। তারপরে আমাদের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাইতি স্যার, তিনি কিছু কথা বলবেন। তার কিছু কথার কিছু মুহূর্ত শুনে নেব। মহতী অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। এই মহতী অনুষ্ঠানে আসার জন্য সমস্ত অতিথিবর্গকে আমি স্কুলের তরফ থেকে ধন্যবাদ জানাই এবং আমার ছাত্রছাত্রীদের অনেক স্নেহ, অনেক ভালোবাসা জানাই। 2007 সালের 1 আগস্ট প্রণবদা আমাদের স্কুলে প্রধান শিক্ষক হিসেবে জয়েন করেছিলেন ও প্রথম দিন থেকেই আমরা যখন স্কুলে আমি এসেছিলাম 1997 সালে। তারপর আস্তে আস্তে এই স্কুলে যে সমস্ত শিক্ষকরা এখান থেকে অবসর গ্রহণ করেছেন তাদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং প্রণববাবু আমাদের স্কুল থেকে 29শে ফেব্রুয়ারি অবসর গ্রহণ করলেন। 2007 সাল থেকে 2024 সালের 29শে ফেব্রুয়ারি পর্যন্ত এই দীর্ঘ সময়ে তার সাহচর্য আমরা পেয়েছি। তারপর এখানে গীতি আলেখ্য অনুষ্ঠিত হবে, যেটি আমাদের স্কুলের স্যার এবং ম্যামরা সবার সাহচর্যে করা হয়েছে। আমাদের শ্রদ্ধেয় পবিত্র গায়ন তারা এক গীতি আলেখ্য প্রস্তুত করেছিলেন, সেটাই আজ উপস্থাপিত হবে। পরিচালনায় শ্রদ্ধেয় দীপালি দাস, সঙ্গে আমাদের শিক্ষক পবিত্র গায়ন শিরিন শাবনাম এবং জয়ন্ত হালদার, আর আমাদের স্নেহের প্রাক্তন এবং বর্তমান ছাত্র মাননীয় প্রধান শিক্ষক শ্রী প্রণব সেনগুপ্ত, তার আজ বিদায় সম্বর্ধনা উপলক্ষে আমাদের নৃত্যগীতি আলেখ্য তবু মনে রেখো। আজীবন শিক্ষাপ্রতি আদর্শ শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের পবিত্র নাম স্মরণ করে এবং কোদালিয়া প্রসন্নবঙ্গ হাই স্কুল এইচএসের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় শ্রী প্রণব সেনগুপ্ত এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মণ্ডলী, শিক্ষাকর্মীবৃন্দ এবং আজকের সভায় উপস্থিত মাননীয়
অতিথিবর্গকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে শুরু করছি আমাদের গীতি আলেখ্য, নিত্য গীতি আলেখ্য তবু মনে রেখো। গীতি আলেখ্যের প্রথম যে গানটি ছিল সেটা হচ্ছে মধুরও তোমার শেষ যে না পাই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এটা আমরা সবাই জানি। এই গানটি প্রথমে পরিবেশিত হয়েছিল, যদিও বা গানটি আমি তোমাদেরকে শোনাতে পাচ্ছি না, সেটা খুবই খারাপ লাগছে, কারণ গান শোনাতে গেলে কিন্তু অনেকটা ভিডিও চলে যাবে আর হচ্ছে কপিরাইট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, তোমরা সবাই জানো। সেই জন্য গানটা আমি অফ করে রেখেছি। এছাড়াও আমাদের পরবর্তী আর একটা গান ছিল, সেই গানটি হলো সেই যে আমার নানা রঙের দিনগুলি। এই গানটি এই দুই ভাই পরিবেশনা করছেন। এরা হচ্ছে প্রাক্তন স্টুডেন্ট, আমাদের স্কুলেরই স্টুডেন্ট, মানে কোদালিয়া স্কুলের স্টুডেন্ট। তারা কিন্তু খুব সুন্দরভাবে গানটা পরিবেশনা করেছেন। সেই আশ্রমের বিভাজনকে মেনে নিয়ে জীবনকে কয়েকটা স্তরে ভাগ করে নিয়েছি। সেই কবে হাতে করি অনুষ্ঠান শেষ করে বিদ্যালয় পদার্পণ, বিদ্যালয়ের স্তর পার হয়ে মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, তারপর বিরাট অনন্ত কর্মক্ষেত্রে প্রবেশ। এখন সেই জীবনেরও পরিসমাপ্তি। ক্লান্তবাসীর শেষ রাগিনী বাঁচতে চলেছে। তারপর এই আর একজন প্রাক্তন স্টুডেন্ট যিনি নৃত্য পরিবেশনা করেছে, সেই নৃত্য পরিবেশন হচ্ছে, সেই গানটি হলো ক্লান্তবাসীর শেষ রাগিনী বাজে। এই অসাধারণ রবীন্দ্রসঙ্গীত গানটিতেও নৃত্য পরিবেশন হয়েছে। এই নৃত্যশিল্পীও কিন্তু আমাদের এই কোদালিয়া স্কুলের প্রাক্তন স্টুডেন্ট। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান, 20 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি, অভিভাবক শ্রদ্ধেয় ডাক্তার পল্লব দাস মহাশয়, তাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। তারপর শ্রদ্ধেয় ডাক্তার পল্লব দাস মহাশয়কে পুষ্পস্তবক, চন্দন এবং কার্ড দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলেরই ছাত্রছাত্রীরা। তারপর সুভাষগ্রাম নবতারা স্কুলের প্রধান শিক্ষককে চন্দন পরিয়ে পুষ্পস্তবক এবং কার্ড দিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং বরণ করে নেওয়া হচ্ছে। তারপর আমাদেরই স্কুলের একজন ছোট্ট পড়ুয়া, তার কবিতাটা পাঠ আমরা শুনে নেব এবং আমাদের কোদালিয়া স্কুলের হেড স্যারকে নবতারা স্কুলের হেড স্যারের তরফ থেকে কিছু উপহার তুলে দিয়েছেন তিনি। সেই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করেছি। যেও না, ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। ফাঁসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনে বেদনা, আজও তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিন কেঁদো না। ওই ব্যথাতুর আঁখি, কাঁদো কাঁদো মুখ দেখি আর শুধু হু হু করে। তারপর আমাদের স্কুলের হেড স্যারকে কিছু উপহার তুলে দেওয়া হবে। সেই উপহারের তুলে দেওয়ার মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখো, যারা আছে এই ব্যাচটা হচ্ছে 2014 ব্যাচ, তারা একটি পোর্ট্রেট স্যারের এঁকে দিয়েছেন এবং একটা বৌদ্ধ মূর্তি দিয়েছেন, দুটোই কিন্তু খুব অসাধারণ। তারপর হচ্ছে 2015 ব্যাচ, যারা স্যারের একটা ছবি তুলেছিলেন, স্যার মানে সমস্ত স্যার, সবাই স্যার ম্যাডামরা একসাথে একটা ছবি আছে স্যারের সাথে, সব স্কুলে স্যার ম্যাডামদের সাথে, সেই ছবিটা কিন্তু তারা বাঁধিয়ে দিয়েছেন। এটাও কিন্তু খুবই অসাধারণ একটা গিফট। আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান শিক্ষক শ্রী প্রণব সেনগুপ্তর হাতে কিছু উপহার তুলে দেব। তবে তার আগে আমরা কিছু কথা তো অবশ্যই শুনব, এবং যেখানে আমাদের বিদ্যালয়ের সভাপতি মাননীয় ডাক্তার পল্লব দাস আছেন, তার গান তো আমরা সবাই শুনেছি, আমরা আজকেও শুনবো। আশা করব যে দুটো লাইন অন্তত তার কণ্ঠে শুনতে পাবো আমরা। অনুষ্ঠানের দুই সঞ্চালক আদিত্যবাবু এবং পবিত্রবাবু, আপনারা সবাই জানেন যে আজকের আমরা সকলে এই বিশেষ দিনে কেন এখানে সমবেত হয়েছি। বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন, অভিভাবক অভিভাবিকা যারা এসছেন, পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে যারা বর্তমানে এবং বিগত দিনে যারা শিক্ষকতা করেছেন বা করছেন, আমাদের পূর্বতন পরিচালন সমিতির যারা সদস্য ছিলেন, বর্তমান পরিচালন সমিতির সদস্যরা আছেন, এবং আমাদের বিদ্যালয়ের সমস্ত ইউনিট, একটা টিম। মাননীয় ডক্টর পল্লব কুমার মহাশয় অসাধারণ বক্তব্য রেখেছিলেন, যদিও বা আমি তার বক্তব্যটা আপনাদের সামনে সম্পূর্ণটা তুলে ধরতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তারপর আমাদের শিক্ষক
আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে সম্মাননা পত্রটি তুলে দেবেন। তার আগে সম্মাননা পত্রটি পড়ে শোনাবেন। হয়তো দূরে থেকে যেতে হবে, কিন্তু তবুও মনের মাঝে থাকবে, তবুও তাকে সান্ত্বনা দেওয়ার বা কোনো ভাষা আমাদের নেই, কিন্তু আমাদের হৃদয়ে তিনি চিরদিন থাকবেন এবং তার উদ্দেশ্যে আমাদের এই সম্মাননাপত্র। কোদালিয়া প্রসন্নবঙ্গ হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক শ্রী প্রণব সেনগুপ্ত মহাশয়ের সম্মাননাপত্র। হে সৌম্য, নিয়মানুসারী কর্মধারার প্রবহমান সংকীর্ণতা ক্ষুদ্রতাকে অনায়াসে অতিক্রম করে জীবন আজ মুক্তির অপার সমুদ্রে প্রসারিত। কর্মজীবনের নিরলস প্রচেষ্টার দুর্নিবার কর্মদক্ষতায় শিক্ষা ও জ্ঞানের যে প্রদীপ্ত শিখা প্রজ্বলিত করেছেন, তার অনির্বাণ আলোকবর্তিকা বিদ্যালয়ের আঙিনাকে অতিক্রম করে শিক্ষার্থী শিক্ষানুরাগীর অনাগত জীবনে এনে দিয়েছে স্বপ্ন ও পরিপূর্ণতা। আপনার জীবনবোধ, ত্যাগ, তিতিক্ষা, অপরিমিত প্রাণশক্তি ভবিষ্যৎ শিক্ষক ও শিক্ষার্থীর জীবন পাথেয়। হে শ্রদ্ধেয়, দ্বাদশ রবির বন্যী শিখায় অজ্ঞানতার অন্ধকারকে পরাভূত করে জীবন আজ সায়নের নিবিড় রক্তিমরাগে শান্ত ও সুন্দরে সমাহিত। শান্তির নিবিড়তায়, শারীরিক সুস্থতায় আগামী জীবন হোক পরিপূর্ণ ও সমৃদ্ধ। শুভেচ্ছান্তে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ও শিক্ষার্থীগণ, কোদালিয়া প্রসন্নবঙ্গ হাই স্কুল। নমস্কার। তারপর আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে সেই সম্মাননা পত্রটি তুলে দেওয়া হয়েছে। দেন আমাদের কিছু উপহার স্কুলের তরফ থেকে দেওয়া হবে। বর্তমানে ভারপ্রাপ্ত শিক্ষক, তাকে অনুরোধ করব ছবিটি তুলে দেওয়ার জন্য। সেই ছবি তার হাতে তুলে দেওয়া হচ্ছে। মাননীয় শ্রী বিশ্বজিৎ মাইতি বর্তমান, সম্প্রতি যিনি অবসরপ্রাপ্ত প্রণব সেনগুপ্তর হাতে ছবিটি তুলে দিচ্ছেন। তারপর দেখো আমি মঞ্চে চলে গেছি এবং আমিও স্যারের জন্য একটা উপহার নিয়ে গেছিলাম। সেটা হচ্ছে স্যারের পোর্ট্রেট, নিজের হাতে এঁকেছিলাম। সেই পোর্ট্রেটটা তোমাদের পরে ছবিটা দেখিয়ে দিয়েছি। এটি হচ্ছে আমার তরফ থেকে স্যারের জন্য ছোট্ট একটা উপহার। এটি আমি চারকোল পেন্টিং করেছিলাম। ছবিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এছাড়াও সবাই স্যারকে কিছু না কিছু উপহার দিয়েছেন এবং স্যার প্রচুর বই পেয়েছেন, প্রচুর উপন্যাস পেয়েছেন। আশা করি স্যারের পরবর্তী জীবনটা খুব ভালোভাবে কাটবে এবং খুব সুস্থ স্বাভাবিকভাবে উনি খুব আনন্দে থাকতে পারবেন। যদিও বা তিনি অবসরপ্রাপ্ত হয়েছেন, কিন্তু আমাদের মনের ভেতর থেকে তিনি কোনোদিনও অবসর নিতে পারবেন না, কোনোদিনও নেবেন না। আমরা সারাক্ষণ কিন্তু সারা জীবন ওনার সাহচর্যে থাকতে চাই, ওনাকে মনে রেখে কিন্তু আমরা বাঁচতে চাই বা থাকতে চাই। কারণ প্রধান শিক্ষকের যে ভূমিকা থাকাটা উচিত বা যে ভূমিকা থাকা দরকার, সেটা কিন্তু উনি আমাদের শিক্ষক মহাশয় খুব দায়িত্ব সহকারে সেই ভূমিকা পালন করেছেন এবং আমি যতদূর ওনাকে দেখেছি, ওনার মতো ব্যক্তিত্ব কিন্তু খুব কম মানুষেরই হয়। তারপর আমরা আমাদের প্রধান শিক্ষকের কিছু বক্তব্য শুনে নেব। এতক্ষণ ধরে তোমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধৈর্য ধরে সব শুনছো এবং আমার জন্য অপেক্ষা করছো, সত্যি এর জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। একটা বিদ্যালয়ে একা কোনো হেডমাস্টার মশাই এরকম উন্নতি করতে পারে না, সম্ভব নয়, যদি না এলাকা থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়। এলাকার সহযোগিতা বলতে স্বাভাবিকভাবেই এলাকার যারা অভিভাবক এবং পরিচালন সমিতি প্রত্যেকেই সহযোগিতা নিয়ে আমরা শিক্ষকরা মিলে এই বিদ্যালয়কে আমরা গড়ে তুলেছি এবং উন্নতি করেছি। সুতরাং এই কৃতিত্ব আমার নয়, প্রত্যেকেরই কৃতিত্ব। সুতরাং এই কৃতিত্বের ভাগ সবাইকেই দিতে হবে। এই বিদ্যালয়ে যখন আমি এসেছি, আসলে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আসার কোনো ইচ্ছাই ছিল না। যাই হোক, আমি একজন অঙ্কের শিক্ষক ছিলাম এবং আমার বিষয়ে আমি সত্যিকারেরই বিষয়টাকে ভালোবাসতাম এবং ছাত্রছাত্রীর মাঝে ছিলাম। আমি যখন এখানে প্রধান শিক্ষক হয়ে এসেছি, যাই হোক পারিবারিক চাপেই হোক, আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে যখন এলাম, আমি কিন্তু সেই ছাত্রদের সাথে মেলামেশা এবং ছাত্রদের মাঝে থাকা সেই লোভ সম্বরণ করতে পারি। প্রধান শিক্ষক যেরকম চেয়ারে বসে তার যে ছড়ি ঘোরায়, আমি আমরা এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে কিছু গান হবে, যে গানটা প্রাক্তন এবং বর্তমান ছাত্ররা বিশেষত তারা এই গানটা অনুষ্ঠিত করেছেন এবং বিএডের কিছু স্টুডেন্ট ছিল যারা
বিএড ট্রেনিং করার জন্য স্কুলে এসেছিল, বিদ্যালয়ে এসেছিল, তারা কিন্তু এখানে পারফরমেন্স করছে। স্টেজে উঠে দেখতে পাচ্ছেন যে সেই একজন স্টুডেন্ট যিনি কবিতা পাঠ করছিলেন। তো বিএডের স্টুডেন্টরাও এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। সবার লাস্টে আমরা পুরানো সে দিনের কথা এই গানটি দিয়ে শেষ করেছি অনুষ্ঠানটা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তবে গানটা দুঃখের বিষয়, গানটা আমি তোমাদেরকে শোনাতে পারছি না। অল ওভার অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে এবং স্যারকে আমরা কোনোদিনও ভুলতে পারবো না। ইনফ্যাক্ট আমি কোনোদিনও ভুলতে পারবো না। তিনি যতই প্রাক্তন হোক আর তিনি যতই আমাদের বিদ্যালয় থেকে অবসর নিন না কেন, আমাদের মনের থেকে কিন্তু তিনি কখনোই অবসর নিতে পারবেন না। আমাদের মনে তিনি সব সময় আমাদের স্মরণীয় হয়ে থাকবেন, সব সময় আমাদের মনের মধ্যে থাকবেন এবং আমি আশা করব তার পরবর্তী জীবন খুব ভালোভাবে কাটবে, তিনি খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন, এই প্রার্থনাটাই করি। এবং যখনই আমাদের স্যারের কাছ থেকে, আমাদের স্কুলের কাছ থেকে ডাক আসবে, আমরা তখনই যেন আমাদের সেই জায়গায় পৌঁছতে পারি এবং সেই কাজে কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়তে পারি, এটাই আমি আশা রাখবো। এবং আমার তো খুবই ইচ্ছা যে যতবারই আমাদের স্কুল থেকে ডাক আসবে আমি কিন্তু ততবারই সেই কাজের জন্য ছুটে যাব এবং ওনাদের যে সাহচর্যে আমরা ছিলাম সেটা কিন্তু সারা জীবন আমরা মনে রাখবো। এবং আজকে আমরা যে জায়গায় পৌঁছেছি বা যতটুকুনি পৌঁছতে পেরেছি সবই কিন্তু আমাদের এই স্যার ম্যাডামদের সাহচর্যে এবং স্যার ম্যাডামদের সহযোগিতাতেই হয়েছে। সো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদেরও যদি এরকম কোনো স্মরণীয় দিন থাকে, স্মরণীয় মুহূর্ত থাকে, তাহলে সেটা সবার আমার সাথে তোমরা শেয়ার করো, আবার কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। সো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, আর এরকম ভাবেই কিন্তু আনন্দে থাকো। ওকে, আর সবার শেষে বলতেই হচ্ছে শিক্ষক কিন্তু প্রাক্তন। আজকের বিদায় সম্মাননা সভা শেষ হলো। আমাদের ছাত্রছাত্রী, প্রাক্তন, বর্তমান, অভিভাবক, অভিভাবিকা, অতিথি শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, সবাই যারা এখানে উপস্থিত